যেগুলাই পাল্লা দিছে একটারও রেজাল্ট ভালো হয় নাই। তার বাস্তব প্রমাণ কয়েকদিন আগে আমাদের চাচি নানি বাড়ি গেছে, কথা কয় না? অতএব পাল্লা দেওয়া যাবে। সবকিছু দিলেন যিনি, প্রশংসা পাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানাচ্ছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, তোমাকে তোমার মা বানায় নাই, মা গর্ভে ধরেছে। খুব ভালো করে বুঝবেন, তোমার বাবা তোমারে বানায় নাই, তোমার মাও বানায় নাই, তোমার ভাই বানায় নাই, বন্ধু বানায় নাই, তোমার নেতাও বানায় নাই। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভের ভিতরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকবিম শব্দের অর্থ হলো সোজাসুজি খাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ক্ষেত্রে তাকবিম শব্দ দিয়ে বলেন, বান্দারে গরুর দিকে তাকাও, মুখটা নিচের দিকে, হাতির দিকে তাকাও, মুখটা নিচের দিকে, ছাগলের দিকে তাকাও, মুখটা নিচের দিকে, সিংহের দিকে তাকাও, মুখটা নিচের দিকে, ও বান্দা বাঘের দিকে তাকাও, মুখটা নিচের দিকে। কাউকে সোজা করে বানাই নাই। ও বান্দা তুমি হলো আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তোকে সোজা করে বানালাম। লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহ আমাদের সম্মানিত করলেন, সেই আল্লাহই প্রশংসা পাবেন। বলে কিন্তু নেতার স্লোগান যত জোরে হয়, আল্লাহর স্লোগান কি তত জোরে হয়? কারণ আছে, কারণ নেতা একটা পাইনা চা দেয়, চা খায় আমারও ভাই, তোমারও ভাই, বাপের ভাই, ছেলেরও ভাই, খালারও ভাই, ফুবুরও ভাই, কথা কয় না? যেই নেতা একটা পাঁচশো চা দিয়ে সারা রাত তোমাকে তোমার কণ্ঠ কিনে নেওয়ার মতো কিনে নিতে পারে, যেই আল্লাহ তোমারে কণ্ঠ দিল, মায়ের গর্ভের ভিতর বানাইল, যেই আল্লাহ তোমারে সৃজন করলো, বোঝার মতো বুদ্ধি দিল, এইটা বাবা, এইটা মা, এইটা নানা, এইটা নানি, এই যে সুশৃঙ্খল একটা চিন্তা শক্তি আল্লাহ দান করে দিলেন। ও কামার পাড়ার মুসলমান, বলো তো আল্লাহর প্রশংসা আসতে হবে না জোরে হবে? একটু জবান নাড়িয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুয যিকিরি সুবহানাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো সুবহানাল্লাহ, আর দুনিয়ার ময়দানে সবচেয়ে বড় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সাথে করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দরুদ পড়লে লস আছে? আসতে বলেন তাইলে, লস আছে? জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক ডেকে বলেন, পৃথিবীর মানুষ আমার নবীর উপরে তুমি যদি ওয়াহেদান একবার যদি দরুদ প্রেরণ করো, আমি আল্লাহ তোমার প্রতি 10 বার রহম নাজিল করি। আল্লাহর রহম চাই কি চাই না? আর আরো একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে নবীর উপরে দরুদ যত পড়বেন আল্লাহ তত খুশি হয়ে যাবেন। শুধু তাই নয়, ও কামার পড়ার মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে একদল ফেরেশতা বানাইলাম,
তাদের কাজ হলো দুনিয়ার ময়দানে ট্রাভেল করা, ভ্রমণ করা, জার্নি করা। তারা ট্রাভেল করে করে দেখে দুনিয়ার কোন কানিতে কোন ঘরের মধ্যে নবীজির উপরে দরুদ পড়া হয়। ওই দরুদ নিয়া বাংলাদেশ বলো, কুয়েত বলো, আমেরিকা বলো, ফ্রান্স বলো, গোটা পৃথিবীতে 250-এর উপরে দেশ আছে। যে দেশ থেকে যে কানিকোণার থেকে দরুদ পড়ো না কেন, আল্লাহর ওই ফেরেশতাগুলো দরুদ নিয়া মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছায়া দেয়। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালো লাগার। এখানে যদি মমতাজ আবার সে বলতো আমার গম ভাঙায়া গেল রে, পরের পায়ারে এত জোরে হইতো, হ্যাঁ, কয়রা থেকে শোনা যেত। আর নবীন নাথে রাত মদিনার নামে নাথ গাইতে কি অসুবিধা আছে? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বোঝে না। ভালো লাগার জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক কিনা? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনে যত রাষ্ট্র করো না কেন, যত জায়গায় যাও না কেন, যত দেশ করো না কেন, যা দেখো না কেন, হাজিদের সঙ্গে একটু দিলটা মিলাও। ওই রওজায়ে আতহারের ভিতরে যেই নবী ঘুমায় আছেন, ওই মদিনায় গেলে আর বাড়ি ফিরতে মন চায় না, ঠিক কিনা বলেন? ওই নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ তুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে পঞ্চম বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের উঠে গেলেন। সহসভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ। ব্যাপার কি? ও আসতেছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি কই যে মনে হয় যে প্রধান বক্তাদের রাগটাকে করলো কিনা, সভাপতিও নেই, সহসভাপতিও নেই। জরুরত থাকতে পারে কি পারে না? জরুরত সেরে আসবেন। আজকে আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আমার ওস্তাদ, আমার মুখতাজ, আমার মাথার মুকুট বলতে পারেন, আমার আব্বার একটা একান্ত কাছের মানুষ। আর কোরআন বলছে
তোমার মা বাবার সাথে যেমন ব্যবহার করবে, তোমার মা বাবার সমবয়সী তাদের বন্ধুদের সাথে ঠিক একই ব্যবহার করবে। তাহলে এতক্ষণ যিনি আলোচনা করলেন, যদিও আমি তারপরে আলোচনা করার মতো যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান গরিমা কিছুই নাই, এরপরেও বেটাকে এগিয়ে দিতে বাপরা অনেক সময় পিছ পড়ে, ঠিক কিনা কন? তো এইরকম একটু বাবা ছেলে সম্পর্ক তো করলো, বাবা একটু আগাও, আমরা একটু ধীরেই চলি, এই মহাব্বতে একটু আগায়া দিচ্ছেন আল্লাহ হযরতকে দিনের জন্য আরেকটা ধাপ কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ছি আমিন। এছাড়া আরো যারা আলোচনা রেখেছেন আল্লাহ সকলকেই ধন্য করুন, সকলকে দিনের জন্য ভাগ্য অভিজ্ঞ হিসেবে কবুল করুন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আর সময় নষ্ট করব না, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। এই কোরআনে কারোর বাবার কথা আছে? আমার দাদার কথা আছে মনে হয়। হ্যাঁ, আপনার দাদা? কারো কথা নাই? কার কথা? আরো জোরে, জোর হলো না। তবে এই কোরআন থেকে বলতে যদি কারোর বাবার বিপক্ষে যায়, আমার কিছু করার নাই, জোরে বলা লাগবে। আমি উধুনিয়া বড় মসজিদে নামাজ পড়াই, আমি বারে বারেই বলি তাদের যে কোরআন হাদিস সামনে রেখে কথা বলবো, কার বাবা পেছে গেল ও দেখার টাইম নাই। কথা বলেন না কেন? আমার কোরআন হাদিস থেকে কথা বলতে গিয়া আমার বাপ যদি পেছে যায় অসুবিধা নাই, সাইফুদ্দিন তার বাপের যদি পেছাতে পারে, আপনাকে দেখার টাইম নাই। অতএব কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো? থাকবেন তো? তবে কোরআনের অ্যান্টিবায়োটিক কিন্তু একটু বেশি করা, মাঝে মাঝে একটু জ্বলতে পারে, পুড়তে পারে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুন। বলেন তো ভাই, আপনার কলিজায়, আপনার মেটেতে, আপনার যে হার্ট, এতে যদি জন্ডিস হয় কি হয়? জন্ডিস হওয়ার পরে ওষুধ খেলেন, ওষুধটা বড় তিতা, কিন্তু ডাক্তার দিয়েছে ওষুধ না খেলে আপনার সেই মাইটে জন্ডিস সারবে না। তিতা হওয়ার পরেও সেই ওষুধটা খান কি খান না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, তোমাদের ভিতরে যাদের অন্তরের ভিতরে নিফাকি আছে, কুফরি আছে, অন্যায় আছে, অপরাধ আছে, বান্দা বান্দি, তোমার কলিজাটা, তোমার অন্তরটা অন্যায়ের জন্ডিসে যখন পুরা হয়ে গেছে, এই কোরআনের অ্যান্টিবায়োটিক দিয়া, ও কোরআনের অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না। তবে এই কোরআনের অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু পুড়তে পারে। ওই যে মেটে জন্ডিস ভালো করার জন্য যেমন তিতা ওষুধ মাঝে মাঝে সেবন করেন, নিজের ঈমান আমল ঠিক করার জন্য কোরআনের কিছু তিতা কথাও হজম করা লাগবে, ঠিক কিনা বলেন? অতএব কোরআনে যা আছে এর ভিতরে কোনো ভুল নাই, কি নাই? সম্পূর্ণ কথা কার? জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু যাবত পর্যন্ত দেখে এসেছি এই কোরআনের প্যান্ডেলের মধ্যেই বেশি বাধা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? যারা বাধা দিয়েছে তাদের পরিচয় কোরআনে আছে না নাই? আসতে বলেন কেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর জমিনে যারা কাফের সম্প্রদায়, যারা আল্লাহকে মানে না, তারা বলবে তোমরা কোরআন শোনো না। শুধু এটা বলেই তারা ক্ষান্ত হবে না, তারা বলবে আলগাউ ফিহি লাআল্লাকুম। সুবহানাল্লাহ, একটু হলেও আল্লাহ রেখেছেন ভিতরে, সুবহানাল্লাহ বলেন। পরের শব্দটা বলে দিয়েছেন তাগলিবুন। কাফেররা বলবে কোরআন শোনো না,
উপরন্তু কোরআনের ভিতরে শোনার অনুষ্ঠানের ভিতরে তোমরা হট্টগোল করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবা। তার মানে ইতিপূর্বে কোরআনের মাহফিল কেন্দ্রিক করে যারা বাধা দিয়েছে, ফতোয়া আমার নয়, রবের ফতোয়া অনুযায়ী তারা কাফেরের গোষ্ঠী। কাফের গুলোকে সাইফুদ্দিন জান্নাতে দিতে পারবে? কথা বলেন। কাফের হয়ে মারা যাবেন, সাইফুদ্দিন নয়। যদি মক্কা শরীফের ইমাম এসেও জানাজা দেয়, আল্লাহর কসম ওই কাফের হয়ে মরার জন্য আল্লাহর জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। অতএব অবশ্যই কাফের যদি হয়ে থাকেন তওবা করে ফিরে আসা লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা কখনো কোরআন শুনতে বাধা দিব? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন হলো বিশুদ্ধ কিতাব, অথচ বারে বারে এই কোরআন শুনতেই বাধা দেওয়া হয়েছে। যেমন আবু জেহেল, আবু লাহাব, নবী সেই কোরআন শুনতে বাধা দিয়েছিল, সেই আবু জাহেলের গোষ্ঠীগুলো আজও কোরআন শুনতে বাধা দেয়। তার মানে বোঝা যায় দেশের মধ্যে যেমন আবু বকরের গোষ্ঠী আছে, তেমন আবু জেহেলের গোষ্ঠীও আছে না নাই? অতএব বুঝতে হবে আমার ভাইয়েরা, কোরআন হলো বিশুদ্ধ কিতাব, এর মতো পিওর কিতাব দুনিয়াতে কোথাও পাবেন না। আমার ভাইয়েরা, তামাম পৃথিবীর মধ্যে একমাত্র কোরআন ছাড়া যতগুলো কিতাব আপনি পাবেন, সব কিতাবের প্রথমে অথবা শেষে লিখে দেয় রাইটার, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাও ধরায় দিবা, পরবর্তী সংস্করণে সেরে দেওয়া হবে। কিন্তু আল্লাহ কোরআনের প্রথমেই ওপেন চ্যালেঞ্জ করে বলছেন লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা বিশুদ্ধ, পরিশুদ্ধ, অরিজিনাল, পিওর। এটা কি? পিওর, আসল, অরিজিনাল, ভেজাল নাই। এবার ভেজাল বিহীন জিনিস যদি আপনার পেটে না সয়, ওইটা কি তার দোষ না আপনার দোষ? কথা বলে না। মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিব। একজন ওসি এক জায়গায় ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হয়ে আপনার ওই ঘির দোকানে যা বলছে, ভাই আমাকে অরিজিনাল ঘি দিবেন। কি ঘি? ঘির দোকানদার চিন্তা করলো ওসি সাহেবের পেয়াটাকে মাপি, প্রথম একটু ভেজাল 2 নাম্বার দিয়ে দেখি কি বলে। 2 নাম্বার ঘি দিছে, বাড়িতে খায়। একটু গরম পড়ছে, পিছনে একটু শর্ট পেরে দেন, একটু খেয়ার নাই তাই পেরে দেন। মানুষগুলো বসে আছে, একটু গরম গরম ভাব, ঠিক কিনা কোন? তারপরে যেহেতু জানালেন ভাই একটু যদি আগান যায়, একটু যায় একটু আগান যায়, এই যে হুজুরির কাজ বিলে আসেন, দেখি তো মোহাব্বত কেমন। লা ইলাহা জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এবার ওসি সাহেবের পেট মাপার জন্য ঘিওয়ালা 2 নাম্বার ঘি দিয়ে দিলেন। 2 দিন খাওয়ার পরে দেখা হয়ে গেল, দোকানদারকে বলতেছেন, দোকানদার বলতেছে ওসি সাহেব কেমন? এইটা শুনে অরিজিনাল, স্বাদ কিবা। এখন ঘিওয়ালার বুঝতে বাকি নাই ওসি সাহেবের পেট কয় নাম্বার। আসতে বলে, জোরে জোরে জোরে। ভালোই খায়, ন্যায় খায়, কোনো সমস্যা নাই। হঠাৎ করে একদিন ওসি সাহেব দোকানে আসলেন, আসার পরে দেখলেন তার বাবা নাই, ছেলে আছে, ছেলেটার বয়স অল্প। ওসি বলতেছে তোমার আব্বা কিন্তু আমাকে অরিজিনাল ঘি দেয়, অরিজিনাল দাও। ছোট মানুষ ভয় পায়া চিন্তা করছে ভেজাল দেওয়া যাবে না, ওসি মানুষ, ও উপর থেকে আসলেই যেটা অরিজিনাল ওইটা দিছে। যায়া খাওয়ার পরে পরিবার সহ পাতলা পায় না। পরের দিন আসার পরে ওসি ছাড়তেছে, এত বড় সাহস তোমার ছেলে, আমাক দেয় 2 নাম্বার ঘি, আমাক দেয়। ছেলে দিছে কত, আর ওর কাছে হইছে কত? এখন ঘিয়ালা চিন্তা করছে বেজাল কোন জায়গায়, আমি তো বুঝছি সারা জীবন 2 নাম্বার খাওয়াইতেছি, বেটা আমার বোঝে নাই, না বুঝে দিছে 1 নাম্বার। বলছে স্যার ছোট মানুষ বোঝে নাই, দেন ঘুরাইয়া দেই।
ফেরত দেন, আমি চেঞ্জ করে দিচ্ছি। 1 নাম্বার মনে করে 2 নাম্বার দিছে। পরের দিন ওসি সাহেব জিজ্ঞেস করে, স্যার কেমন? কয় হ্যাঁ এইটা সিনে 1 নাম্বার। ওই যে 1 নাম্বার ঘি পেটে সইল না, ওইটা কি ঘির দোষ না পেটের দোষ? জোরে, আরো জোরে। কোরআন হলো অরিজিনাল কিতাব। কোরআন কি কিতাব? এর ভিতরে কোনো 2 নাম্বারই নাই। কিন্তু এই কিতাব থেকে কথা বলার পরে তোমার যদি জ্বলে পরে টাটায় বুঝতে হবে কোরআনের দোষ নয়, তোমার দোষ। কথা বলেন না কেন? কোরআন থেকে কথা বলার পরে তোমার যদি জ্বলে, এই জন্য মাঝে মাঝে বলি, আমি কোরআন থেকে বললে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমি কোরআন থেকে বললে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তার মানে বোঝা যায় কোরআনের দোষ নয়, তোমার দোষ। যে ইমানটারে বানাইছো ওই ইমান হলো ভেজাল মার্কা ইমান, আর ওই ভেজালের মধ্যে অরিজিনাল গেলে পেট তো খারাপ হইবই। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, কোরআন থেকে আমি আল্লাহ যা নাজিল করলাম এটা এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা কিতাব, তুমি যদি মুমিন হতে পারো 2টা জিনিস এই কিতাব তোমাকে দিবে। 1 নাম্বার হলো শিফা দিবে। তোমার অন্তরে যদি কোনো গুনাহ থাকে, নেফাকি থাকে, তোমার অন্তর যদি অসুস্থ থাকে, এই কোরআন তোমাকে শিফা দিয়া জান্নাতের জন্য রেডি করবে। 2 নাম্বার ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং ইমানদারদের জন্য আল্লাহর তরফ থেকে এই কিতাবটা রহমত নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলা যায় না? অতএব যারা দুনিয়ার জমিনে রহমত চান, কোরআন ছেড়ে দিয়ে রহমত আশা করা যায়? কোরআনের সাথে থাকা লাগবে, কোরআন অনুযায়ী আমল করা লাগবে, তাহলে রহমত পাওয়া যাবে, শিফা পাওয়া যাবে, আরোগ্য পাওয়া যাবে। এই একটা কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। এর ভিতরে 3য় নাম্বার সূরার নাম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের আল্লাহ রাব্বুল আলামিন 51 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, আমার ভাইরা, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা আলে ইমরানের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো। তার নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মতদের জানাই দেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, রব্বি ওয়া রব্বুকুম, ওগো নবী আপনি বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার রব, তোমাদেরও রব। সুবহানাল্লাহ। এইটা বলার জন্য আল্লাহ কাকে বললেন? নবী মুহাম্মাদুর। আল্লাহ পাক তার নবীকে ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি বলে দেন, তামাম পৃথিবীর মানুষদের বলে দেন, এমন একজন আল্লাহ যিনি আমি নবী আমারও রব, তোমাদেরও। যেই আল্লাহ আমার রব, সেই আল্লাহই আমার সব। আল্লাহ ছাড়া সব কিছু ফানা ফিল্লা হয়ে যাবে। এই জন্য আল্লাহকে রব হিসেবে স্বীকার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিছুই ছিল না, ছিল কে? আবার কিছুই থাকবে না, থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান,
সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে, সব কিছু একদিন নাই হয়ে যাবে, শুধুমাত্র মহিয়ান গরিহান রব থাকবেন। ও পৃথিবীর মানুষ, ওই রবকে যারা রব বলে স্বীকার করেছেন, আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ সেই মুমিন বান্দাদের অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আমাদের অভিভাবক কে? আর আল্লাহ যার অভিভাবক হয়, কিয়ামতের চিন্তা আছে? বলেন বলেন। কবরে টেনশন আছে। এই জন্য আল্লাহকে অভিভাবক হিসেবে মানা লাগবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ আমাদের রব, সেই রবই হবে সব। এই জন্যই কবি ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, আপনারা তো জানেন, খালি একটু কণ্ঠ ছেড়ে দিতে হবে প্লিজ, অনুরোধ করছি, একটু কণ্ঠের স্কেলটা বাড়িয়ে পড়তে হবে। রাজি আছেন? গভীর রাতে খুশি হবেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, পৃথিবীর উম্মত শোনো, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বিকুম, নিশ্চয় আল্লাহ আমার রব, তোমাদের রব। ফা'বুদুহু, অতএব সেই রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। ও বান্দা বান্দি, দুনিয়াতে যা করো না কেন, ভ্যান চালাও, কৃষক হও, দোকানদার হও, তুমি যাই হও না কেন, ইমাম হও, মুয়াজ্জিন হও, মুসল্লি হও, নেতা হও, প্রজা হও, বাইকার হও, যাই হও, ব্যবসায়ী হও, যাই হও না কেন, মোল্লা মুসল্লি যাই হও না কেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আমার উম্মত, তুমি পৃথিবীর জমিনে যাই হও না কেন, একটা জিনিস খেয়াল রাখবা, রবের গোলামি ছুটে না যায়, রবের গোলামি যেন ছুটে না যায়। এই যে মসজিদের প্রোগ্রাম আপনারা দিলেন, এই মসজিদ হলো কার ঘর? পিছনের ভাইরা বলেন আরো জোরে। এই ঘরে কি হয়? আসতে বলেন কেন, কি হয়? এই ঘরে আল্লাহর ইবাদত হয়। আল্লাহর নবী বলছেন, ফা'বুদুহু, অতঃপর ইবাদত করো, দাসত্ব করো। আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন ইবাদত করবার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে, ও আমার জিন জাতি আর মানব জাতি শোনো, আমি আল্লাহ শুধুমাত্র আমার গোলামি করার জন্য পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠায়া দিলাম। ও বান্দা, ভ্যান চালাবার অসুবিধা নাই, ইরি লাগাবার অসুবিধা নাই, সরিষা লাগাবার অসুবিধা নাই। ও মহিলারা, তোমরা থালা বাসন মাজবা, অসুবিধা নাই। স্বামীর খেদমত করবা, অসুবিধা নাই। ঘরের জিনিসপাতি গোছাবা, অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস ভুলে যাবা না, ফাতেমার মতো, আয়েশার মতো যেন রবের ইবাদত থেকে কখনো ফিরে না আসো। ফাতেমাকে যদি জান্নাতের সরদারিনী করে তোমরা জান্নাতে চলে যেতে চাও, অত অবশ্যই ফাতেমার মতো করে আল্লাহর ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। আমার ভাইয়েরা, তাহলে আমার নবীর রব যিনি, আমাদের রব তিনি। নবী করেছেন যার ইবাদত, আমরাও করব। নবী করেছেন যার গোলামি, আমরাও করব। তাহলেই নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। এবার আল্লাহ পাক বলছেন, আমার ভাইয়েরা, হাযা সিরাতুম মুস্তাকিম। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বলছেন, হাযা সিরাতুম মুস্তাকিম। পৃথিবীর বান্দা বান্দি, দিনের মধ্যে যত রাকাত নামাজ আছে, সূরা ফাতিহা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল।
আল্লাহ পাক ডেকে বলে বান্দারে তুমি দিনের মধ্যে যত রাকাত নামাজ আদায় করো ততবার আমার কাছে সিরাতাল মুস্তাকিম দাবি করো। কিন্তু আমি আল্লাহ সূরা আলে ইমরানের 51 নম্বর আয়াতের মধ্যে বলে দিলাম হাযা সিরাতুম মুস্তাকিম, যদি রবের ইবাদত করতে পারো এটাই হলো হেদায়েতের পথ, মুস্তাকিমের পথ। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ইবাদত করবেন তো? এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, মান থাকবো না যাইব? সভাপতি সাহেব থাকবে? হ্যাঁ, অনেকেই বলবে ভাই একটু ওতে গাতে নিয়ে বললে বলতে সময় পাই নেই, এত মানুষের মধ্যে বলা লাগবে, আছে না নাই? যদি বলেন বন্ধু মানেন, যদি বলেন বড় ভাই মানেন, অথবা ছোট ভাই মানেন, অথবা বন্ধু মানেন, যাই মানেন না কেন যুবক ভাইয়েরা, নামাজ ছাড়া উপায়। মাইকালা ভাই, নামাজ ছাড়া উপায়? জোরে বলেন, আরো জোরে। আপনার মাইকের আওয়াজ ভালো, আপনার আওয়াজ তো কম কেন? নামাজ ছাড়া উপায়। মাইকালা ভাই কি নামাজ পড়েন? কাম সারছে। ও আসই না যদি ভালো হইতো, মাইকালারা তো ওলি হওয়ার কথা, কারণ আপনারা মাঝে মধ্যে কয়েকদিন, এরা প্রায় দিন, কথা কয় না? এই যে সাজাইছে, কষ্ট আছে না নাই? পরিশ্রম আছে না নাই? ঘাম আছে না নাই? শুধুমাত্র এই মানুষগুলো যদি নামাজ আদায় করে, অনেক মানুষের আগে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মাইকালা ভাই আগে সোজা করবো, নামাজ পড়বেন বলেন? আগামী সকাল থেকে পড়বেন? একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আবার একটা মানুষ যদি নামাজ আলা হয় আমি কিন্তু ধন্য, সুবহানাল্লাহ। মাইকালা ভাই পরে গাইল পারে পারবো, মাইক দিয়েই পারবো, সমস্যা নেই। সব বনে সেও জোড়াইছিল, খালি বেকাদা কথা বলে, কোনো মোল্লা সহে দেখলো না। এই সাইফুদ্দিন এসে বলে হাত দেখান। উনি যদি নামাজওয়ালা হয়, লাভ আমার না ওনার? জোরে জোরে। আপনি যদি নামাজ পড়েন, লাভ আমার না আপনার? এটা হলো জয়তে আমল, জয়তে আমল। ও কামার পাড়ার মানুষ, ও মা বোনেরা, শ্বশুর বেটে দিবে এই কথা যেই বলছে, দেখবেন বড় ভাইয়ের বউ গুনগুনা, এই একটু জয়তে করো, জয়তে করো, তোমার আব্বা কল বেটে দিবে। এই বুদ্ধি দেয় কি দেয় না? বোর বুদ্ধি শুই না স্বামী এবার জোয়াইতে করতেছে। কোন ভাই করে 5 লাখ, কোন ভাই করে 7 লাখ, জোয়াইতে করে তারপরে বেটে নেয়। কথা বলে না? বাটা অর্থ ফারেক হওয়া, আলাদা হওয়া। দুনিয়ার ময়দানে আলাদা হওয়ার জন্য 5 লাখ টাকা জোয়াইতে করলে, কিন্তু এই দুনিয়ার জমিনে তুমি যদি অর্থনৈতিক ভাবে তুমি যদি নরমাল হয়ে যাও, তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য ভাই আছে, সাপোর্ট দেওয়ার জন্য চাচা আছে, সাপোর্ট দেওয়ার জন্য শ্বশুর আছে। ও দুনিয়ার মুসলমান, বলো তো কবরের মধ্যে বাইটে নিয়ে, দুনিয়ার থেকে বাইটে নিয়ে যারা কবরে যায়, এদের আমল কম পড়লে সাপোর্ট দেওয়ার মতো কেউ আছে নাকি? অতএব জোয়াইতে আমল করে যাও। এইটা হলো নামাজ, হলো জোয়াইতে আমল। কবরের মধ্যে বাইটে নিতে হবে, কারোর সাথেই থাকতে পারবা। এখন স্ত্রী আপন কবরে যাইব, যদি বলেন পারবা? অনেকদিন সংসার করলাম, মরার পরে একটু 1 ঘন্টা কবরে থেকো। ওই যে ওই যে ওই যে চাচা কয়, ভালো কথা কয়, ঘরেই দেখবো না গেদা। ওই স্ত্রীর লাগে কত কিছু সুদের টাকায় বক্স খাট, বলেন না কেন? স্ত্রী আবদার করছে ড্রেসিং টেবিল, কিস্তির উপর টাকা এনে দিছে। শোনালেও সোনা সিহানার দেখে মরিয়ে যায়, দেখো বাটাম বেটা রেডি রয়েছে। কথা বল না কেন? যে স্ত্রীগুলো অন্যায় আবদার করে, এরা ফাতেমার গোষ্ঠী না, এরা উম্মে জামিলের গোষ্ঠী, ঠিক কিনা? এরা হলো আবু লাহাবের বিবির গোষ্ঠী। স্বামীর কাছে অন্যায় আবদার করা যাবে? স্বামীর কামাই যতটুকু আবদার করতে হবে ততটুকু। ফাতেমার জীবনী খুলে দেখো, ফাতেমা কখনো আলীকে কষ্ট দিয়ে আবদার করে নাই। একদিন শুধু আবদার করেছিল, স্বামী আমার মনে বড় শখ হয়, একটা আনার ফল খাইব। সুবহানাল্লাহ। খুব বেশি টাকার ফল চাইছে, হ্যাঁ, হাতি ঘোড়া চাইছে, একদিন চাইছে কি খাইতে? যেটা ডালিম বলেন, বেদানা বলেন। একটা বেদানা স্বামী যদি আইনে দিতেন, জ্বর আসছে মুখে, ফাতেমা বলছেন
কিছুই খাইতে ভালো লাগে না। একটা আলী বলছে, বিবিরে আমার পকেটে কোনো টাকাই নাই। আমাদের গুলো হইলে ফোন দিত না বাপের বাড়ি, কি স্বামী দিছে 100 ডালি দিত বাপের বাড়ি। ফাতেমা বলছেন, স্বামী আমার টেনশন নাই, আমার একটা ওড়না আছে, ওড়না নিয়ে বাজারে যান, বিক্রি করেন, এরপরে একটা আনার ফল এনে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন উনি কেমন সাহাবী, নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের শহরে, আর আমি নবী, আমি এমন একটা জামাই বানাইছি, ধনী জামাই বানাই নাই, কোটিপতি জামাই বানাই নাই, আমি নবী আলেম জামাই বানাইছি। আর আমরা খুঁজি সরকারি চাকরি, কথা কন না কা, সরকারি চাকরি হলে মা ও রাজি, মিয়াও রাজি, মিয়ার মা ও রাজি। যদি বলে সওয়াল হুজুর, কয় না না না, আব্বা কয়, মা কয়, দেখবার ছাগলের মতো লড়ব, চলব না। বলেন বলেন, আগাইতে পারবো না, পিছনে ই দেন, খের দেন, কয়বার আগাবো বলেন, ঠিক কিনা? আর সবচেয়ে বড় কথা, তাল কেটে দিলে কিন্তু হইব না। সব জিনিসের তাল আছে না নাই, স্কেল আছে না নাই? আমরা কিন্তু শিল্পীদের মতো ডুগি তবলা নেই না, শুধু কণ্ঠ দিয়েই বলি। এরপরেও যদি তাল মোশান কেটে দেন, চলে যাবো না কই? ওই যে নানার বাড়ি যায়, যেমন নাতি রাগ করে, নানা তুমি কি মোটকা দিবে না, চলে ঠিক কিনা কর। তা আমার ভাইজান আছেন, মহব্বতের ভাই, যার সাথে মজা করা যায় তার সাথেই করি, ঠিক কিনা কর। রাগ করতেছেন? আমি বলবো যে যদি একটা চটের ব্যবস্থা, অথবা ভাই আপনার কাছে কি কোনো ইস্টা কোনোই আছে? আর আছে? আর যদি থাকে একটু পেড়ে দিবেন। আর যদি কোনো বাড়িতে সব এরকম থাকে, মেহরবানি করে এনে একটু পেড়ে দেন, তাহলে এনাদের সুবিধা হবে। আর এই সাইড একটু জায়গা আছে ভাই, এই যে এই আমি বলছি এম কেটে দেওয়া যাবে না, আমি কিন্তু ওয়াজ বন্ধ করে দেব। এই যতটুকু জায়গা আছে একটু পূরণ করেন, যেহেতু বলা হয়েছে। আসেন 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 আসেন, এই ডাইনের খালি আছে, কথা বলেন কেন সবাই? এটা কি বাজার? আমি বলবো আপনারা শুনবেন, এইদিকে আছে। হ্যাঁ, ওই দেখেন, ওই যে আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলা, জোরে বলুন। কথা বলতেছিলাম, স্বামীর কামাই অনুযায়ী আবদার করে যারা, ওই স্ত্রীগুলো মুমিনা। আর স্বামীর কামাই ছাড়া বাড়তি আবদার করে যারা, এরা আবু লাহাবের স্ত্রীর চরিত্র এদের। কথা বলেন না কেন? অতএব এলাকার মহিলারা কোন গোষ্ঠী হইবা মা, তোমাদের বিবেকের উপর ছেড়ে দিয়ে গেলাম। স্বামী ভ্যান চালায়, অথচ ওই অমুক মেম্বারের বউ কোন শাড়ি পরছে ওইতে দেখে যে স্বামী বলতেছে, কথা কয় না, মেম্বার তো ওই খুয়া খাওয়া টাকা, চেয়ারম্যানের তো রড খাওয়া টাকা, তা আমরা স্বামী তো কষ্ট করে কামাই করে, কথা কন না কা। একজন মানুষকে কয়রা থেকে উল্লাপাড়া টান লেগা 10টা টাকা দেয়, তা আপনি যে ওনার সাথে তুলনা দেন, দেওয়া যাবে না তো, ঠিক কিনা? হযরত আলী, বলবো ঘটনাটা না থাক, পরে বলি, একটু পরে বলি, মনে রাখবেন বলবো। তাহলে যে আমাদের রব যিনি ইবাদত পাবেন, এই কথাটা বলতেছিলাম। আর এটা হলো হাযা সিরাতুম মুস্তাকিম, যেই পথটা আমরা নামাজের মধ্যে বারে বারে চাই। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে যদি সেই মুস্তাকিমের উপরে থাকতে চাও, একমাত্র রবের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, আল্লাহর কাছে মাথাটা নোয়া দিতে হবে। ও বান্দা বান্দি, নামাজের ভিতরে যখন কোন বান্দা বান্দি সেজদার মধ্যে পইরা আল্লাহর কাছে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো, আমি নবী মিরাজের রাত্রিতে মালিকের যতটা নিকটবর্তী হয়েছিলাম, একটা মানুষ যখন সেজদায় চলে যায়, আল্লাহর ঠিক ততটাই নিকটবর্তী হয়ে যায়। অথচ সেই সেজদার ভিতরে আমাদের মন লাগে না। বিশেষ করে মহিলারা দেখবেন কাউয়া ঠোকায়, একটা দেয় কি দেয়, আবার দেয়। এ রোগটা আপনাদের ভিতরেও আছে না নাই? মাথা তোলে কি না তোলে আর একটা।
ওই যে চাচা কয় বগের মতো ঠকায়, এটা আমি বলি না, হাদিসের মধ্যে নবী বলেন নামাজীদেরকে তিনটা জিনিস নবী নিষেধ করেছেন। এক নাম্বার, আল্লাহর নবী বলছেন তোমরা মোরগের মতো ঠোকাঠুকি কইরো না, শ্রীগালের মানে শিয়ালের মতো তাকাতুকি কইরো, নিষেধ করেছেন মুহাম্মাদুর। তার মানে আমাদের ভিতরে এমন নামাজি আছে নামাজের মধ্যে সেজদায় যায়, ওঠে কিনা ওঠে আবার দেয়, এইটা হলো মোরগ ঠোকানে নামাজ। আর নামাজের মধ্যে ডাইনে কি হয় বামে কি হয় তাও দেখে, এরা হলো শ্রীগাল মার্কা শিয়াল মার্কা মুসল্লি। তার মানে বোঝা গেল আমাদের ইবাদতটা মালিকের পুরোপুরি হচ্ছে না, এই জন্য মোনাজাত কবুল হয় না। অথচ নবী বলেন সালাত হলো মিরাজ স্বরূপ। ও বান্দা বান্দি, নামাজটা যদি তোমার সঠিক হয়ে যায়, দিনের মধ্যে যতবার হাত উঠাইবা আবু বকর ওমর ওসমান আলীর মতো তোমার মোনাজাত কবুল হয়ে যাবে। আজকে সেজদা তো ঠিক মতো হয়, এই জন্য মোনাজাত কবুল হয়। সেজদা ঠিক হয় কিন্তু ভিতরে হারাম। সুদের টাকা কিসে এলাকায় সুদ নাই, সহজে আপনারা ওলি মানুষ থাক নাই, সুদের টাকায় পদ্মা মাছ বাইম মাছ, তারপরে বয়েল, আপনার কি বয়েল ডিম খায়া আল্লাহু আকবার, মানে ওই বুড়ি ফুলাই আল্লাহ কইতেছে আল্লাহ বড় জান্নাতটা দিও, আল্লাহকে পেট সাফ করে আয়, না হলে কবরে গেলে বিরাট ফাটায় ফেলবে। আছে না, আছে না নাই? এগুলো আল্লাহর সাথে তামাশা করা ভাই। নামাজের আরকান আছে 13টা, তার ভিতরে একটি হলো নামাজের যে পূর্বের শর্ত, তার ভিতরে একটি হলো শরীর পাক। কি পাক বলেন? শরীর পাক কিভাবে করলেন? আপনার সন্তান পেশাব করে দিয়েছে অথবা গোবর পড়েছে, চোনা পড়েছে, আপনি গোসলখানার ভিতরে দামি লাইফ বয় দিয়ে গোসল করলেন, পাক, তাই না? আমরা তো পাক এইটাই বুঝি, কিন্তু এইটা অভ্যন্তরীণ পাক। আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলেন, ও সোনার উম্মত বেটে বেটি শোনো, যেই শরীরের মধ্যে হারাম খাবারে রক্ত গঠিত হয় ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। ও কামার পাড়ার মুসলমান, দুনিয়ার মধ্যে সাবান ঘষলে শরীরের উপরে পাক হয়, কিন্তু তুমি যেই সুদের ঘুষের টাকা দিয়া আহার করছো, খাবার খাচ্ছ, যেই পদ্মা মাছ সাটাইতেছ, তোমার রক্তই তো হারাম, ও ব্লিচিং ছাড়া পরিষ্কার হইব। ওরে 40 দিন ব্লিচিং খাওয়ান লাগবে, গুঁড়ো সাবান খাওয়াবেন আর ঝাঁকা হবেন, পায়খানা করবার খালি গুঁড়ো সাবান বাড়াইবে। বেশি করা হইতেছে না তো আবার, হুজুর জাকাই নেই, হুজুর আইছে, কারণ তো গুঁড়ো সাবান দিলে জাকে দিলে ফেনা হয় না। আল্লাহর নবী বলছেন 1 টাকা অবৈধ টাকা তুমি যদি তোমার শরীরে দাও, 1 ফোঁটা রক্ত তৈয়ার হলে 4 মাস পর্যন্ত ওই ডিএনএ আর পরিবর্তন হয় না। মেডিকেল সায়েন্স বলছে মানুষের রক্তের ডিএনএ পরিবর্তন প্রতি 4 মাস পর পর হয়, 3 4 12 120 দিন পর পর। তার মানে একবার যদি 1 টাকা কেউ হারাম খায়, 120 দিনের মধ্যে খানায় কাবায় নামাজ পড়লেও কবুল হইব না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এইবার কার কার হইতেছে না, এবার ওই হিসাবটা কালকে মিলান লাগবো। হ্যাঁ নাকি রাগ করতেছে? কই ভালো করে কোন এরছে ভালো করে আর পারি না রে ভাই। আমার মেয়েরা নামাজের আগের কাতারে সুদেরও আগের কাতারে আছে না নাই? আসতে বললে আমি কিন্তু মোনাজাত দেব, আছে না নাই? হজেরও আগের কাতারে, ঘুষেরও, হজেও যায় আইলো ছাটে, আছে না নাই? হজের থেকে এসে আল ছেড়তেছে কাঁচা দিয়ে, এমন কোপ দিছে এলাকার ভাষায় কয় স্যালান্সি কোপ, আরেকজন কয় চাইনিজ কোপ রে। কি কোপ? চাইনিজ কোপ মারছে। আর একজন যদি ওইভাবে আইল ছাটে, মানুষ দূরের কথা সাপ যাইতে দিন বের সুবহানাল্লাহ কইব। এমন আইল ছাটার লোক আছে না? যেই হাত দিয়ে আইল ছাইটলে ওই হাত দিয়ে আল্লাহ কয়, আল্লাহ কয় তুই করলি কি আর চাস কি রে? খবর আইসা দেখ বোম্বাইতে সাইজ কিভাবে করা লাগে, আমি করবানে। এই জন্য ইবাদত পরিশুদ্ধ বিশুদ্ধ হওয়া লাগবে।
তাহলে সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে। নবীজির রব যিনি আমাদের রব, ওই নবীকে অনুসরণ করে আল্লাহকে মেনে নাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবী যেমনি রবকে গ্রহণ করেছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করার সঙ্গে সঙ্গে নবী আমল শুরু করেছেন, সাহাবা আজমাইন আমল শুরু করেছেন। আমার ভাইরা, নবীজির সাথে যেই সাহাবীগুলো থেকেছেন তারাও সোনার জীবন গঠন করে গিয়েছেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, আসতে বলেন কেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। নবীজির সঙ্গে থেকেছে আবু বকর জান্নাতি, নবীজির সঙ্গে থেকেছে আবু ওসমান বলতেছে না, ওমর, ওসমান, আলী, এরা থেকেছে। এরা যাবে কোথায়? আর নবীকে বাইপাস করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা যাবে কোথায়? বলেন বলেন বলেন। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এতদিন পর্যন্ত কাকে সঙ্গ দিলেন, কাকে সঙ্গ দিলেন? আমি যে জালসাটা করে আসলাম পাঁচতলা, ওখানে যেই 5 নম্বর সূরার 55 নম্বর আয়াত থেকে আলোচনা করে আসলাম, আলোচনাটা একটু আপনাদের হিন্ট দিচ্ছি। আল্লাহ পাক ওখানে বলছেন, ও মুমিনেরা, তোমার অভিভাবক দুনিয়ার কোনো সুদারু হতে পারে না, তোমার অভিভাবক, তোমার গার্জিয়ান দুনিয়ার কোনো টেন্ডারবাজ হতে পারে না, তোমার গার্জিয়ান দুনিয়ার জমিনে কোনো ঘুষখোর হতে পারে না, তোমার অভিভাবক দুনিয়ার জমিনে রাতের ভোট দিনের ভোট রাতে করনেওয়ালারা হতে পারে না। আল্লাহ সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইমানদারেরা, তোমাদের অভিভাবক হবে প্রথম নাম্বার আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে অভিভাবক মানতে হবে। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, আল্লাহকে অভিভাবক মানতে হবে, আল্লাহকে অভিভাবক মানতে হবে। দ্বিতীয় নম্বর অভিভাবক হলো আমাদের রাসূল। তাহলে এই রাসূল, তারপরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আমরা আল্লাহকে অভিভাবক পাইলাম, কিন্তু নবীকে তো অভিভাবক হিসেবে এখন পাওয়া যাবে না। নবী রওজায়ে আতহারের ভিতরে ঘুমায় আছেন, কিন্তু নবী বলে গিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আলেমরা হবে আমার ওয়ারিস, আমার মিরাস পাবে, উত্তরাধিকার সূত্র পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজও পর্যন্ত বাংলার ইতিহাসে স্বাধীনের পরে কোন আলেমকে আমরা ক্ষমতায় দিতে পারি নাই। এই জন্য ইসলাম আছে শান্তি, শান্তি, শান্তি। বলেন তো, তেঁতুল গাছ লাগায় কি আমের আশা করা যায়? বলেন না কেন? নিমের পাতা চিপে কি কুসুলের রস আশা করা যায়? নিমের পাতা চিপলে তিতা বের হয়, তেঁতুল গাছ লাগাইলে তেঁতুল পাওয়া যায়। আজ পর্যন্ত বাংলার ইতিহাসে যাদেরকে ক্ষমতায় দিয়েছে সবগুলো তেঁতুলের বীজ। তেঁতুলের বীজ ওইখানে দিয়ে আম আশা করেন কেমনে? আগামী দিনে আমরা মিষ্টিওয়ালা ফজলি আমগুলো আমরা পার্লামেন্টে দিতে চাই। ঠিক কিনা খান? তাহলে সমাজ এমনি ভালো হয়ে যাবে। আমরা আগামী দিনে আমাদের এই সংসদ ভবনে আমরা ফজলে আমের আবাদ করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এমনি বোতল বন্ধ হবে, ঠিক কিনা খান? এমনি টিজিং বন্ধ হবে, এমনি খেতার নিচে কোপাকপি বন্ধ হইব। ওই যে কোপাকপির প্লেয়ার গুলো কথা কইতেছে না, ওয়াজ করিয়া শুনিয়া যায়, তারপরেও করবো ওই যে খেতা মুড়িতে দরদর মার মার যুবক বাইরে কথা কর না কা আছে না, আছে না? এইগুলো গম আসে তখন, মসজিদ আজান দেয় যখন, কোরআন যখন সমাজে বাস্তবায়ন হয়ে যাবে। ওমরে ফারুক উনি জরিপ করেছেন, এলাকায় যুবক কয়জন নামাজে আসে নাই, কয়জন জরিপ কর। ডাক কয় তুই নামাজে আসিস নাই কেন? কয় এমনি। কয় লাগা ফাঁসার পর 10টা। এই কোরআন যদি চালু হয়ে যায়, কোপাকপি এমনি বন্ধ হয়ে যাবে। জানে ফজর না পড়লে ফাঁসা লালায় যাইব। ঠিক কিরকম? কোরআন সমাজে রাষ্ট্রে চালু হবে, পড়তে এমনি হবে, বেপরদা বন্ধ হয়ে যাবে। আজকে যারা কোরআন মেনে নিতে চায় না, ওরা গোলাপানিতে মার শিকার করতে চায়।
এটা আর আমরা জনগণ কখনো মেনে নিব আর কখনো সুযোগ দিব? অনেক খালা চাচি চলে গেছে, দেখেছি। একবার আলেম দেখতে চাই সমাজ কেমন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। কোরআনের সাথে থাকলে, নবীজির সাথে থাকলে, নবীকে অভিভাবক মানলে, নবীর হাতে কলেমা পড়লে, নবীকে মানলে জীবন কত সুন্দর হয় বলবো বলবো। আমরা তো এখানে মুসলমান না, ইমানদার না সবাই? কিন্তু নবীজি যাদের কালেমা পড়িয়েছেন এরা কি ইমানদার ছিল না হয়েছে? আগে ছিল বেঈমান, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে হয়েছে মুসলমান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেই রব হলো আমাদের সেই রব হলো নবীজির। নবীজি কেমন চরিত্রের অধিকারী ছিলেন এটা আমি বলবো না। ওই নবীর চরিত্র কেন মানতে পারলেন না? আজকে কত মানুষের আদর্শ আমার ঘরের ভিতরেই পাওয়া যায়। যুবকদের ফোনের ডিসপ্লের ভিতরে নেইমার থাকে, মেসি থাকে। বলেন বলেন ও যুবক ভাইরা, তোমার ঘরের মধ্যে নেইমারের ছবি, তোমার ফোনের মধ্যে মেসির ছবি, তোমার ফোনের ভিতরে শাকিব খানের ছবি, তোমার ফোনের ভিতরে শাহরুখ খানের ছবি, সলমান খানের ছবি। কত মানুষের আদর্শ গ্রহণ করলা, একটাও তোমারে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়াতে যদি কাউরে মডেল বানাইতে চাও, ও মহিলারা, ঝিলিককে মডেল বানালে হবে না, পরীকে মডেল বানালে হবে না, কে আপন কে পরকে মডেল বানালে হবে না। শাহরুখ খান, সালমান খান, আমির খান, কত খান ওরে, নেইমার, মেসি রে মডেল বানায় তোমার নাজাত হবে না। যদি কাউকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও, সাহাবীদের মতো করে নবীর জীবনটা মডেল বানায় দাও, তোমার জাহান্নামী জীবনকে আল্লাহ জান্নাতি বানায় দেবে। যেই নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কাফের কোন কলেমা পড়ে মুসলমান হয়েছে, অথচ সেই নবীর উম্মত হইয়া আজও সিগারেটের মধ্যে আবুডুবু খাই, গাঞ্জার মধ্যে আবুডুবু খাই, ঘুষের মধ্যে আবুডুবু খাই, যাত্রার মধ্যে আবুডুবু খাই, অশ্লীল বেহায়াপনা ভিডিওর মধ্যে আবুডুবু খাই। তার মানে বোঝা যায় আমরা নবীকে শুধু জবানে ভালোবাসি, অন্তরে নবীর জন্য কোনো মহাব্বত না। নবীকে কত ভালো চরিত্রের অধিকারী ছিলেন একটু লক্ষ্য করেন। ওই নবীর উম্মত হয়ে যদি উপরে উঠতে পারেন, আখিরাতে যাইতে পারেন, কবরে যাইতে পারেন, আল্লাহ জান্নাতি জীবন দান করবেন। আমার ভাইরা, ইহুদি একজন পণ্ডিত কিতাবের ভিতরে আপনার আসহাবুস সাহাবী, সাহাবীদের জীবন কথা, আর এই কিতাবের মধ্যে একজন মানুষের জীবন রেখা লেখা হলো। তার নাম হলো যায়েদ ইবনে সুনা। উনি হলেন খ্রিস্টানদের বড় পাদ্রী ছিলেন, শিক্ষিত ছিলেন। ওই এলাকার মধ্যে তদানীন্তন আরব দেশে যদি 10টা মানুষ শিক্ষিত থাকতেন, তার ভিতরে একজন এই যায়েদ ইবনে সুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিদের পণ্ডিত পাদ্রী, উনি তাওরাত কিতাব পড়েছেন, উনি ইনজিল কিতাব পড়েছেন, জাবুর কিতাব পড়েছেন, সহিবাগুলো পড়েছেন। হযরতে আপনার কি বলেন নবীজির চরিত্র উনি পরিদর্শন করতেছেন। যেই দিন থেকে নবীজি নিজেকে নবী বলে দাবি করলেন, নবী কি নিজেই দাবি করেছেন না কে অর্ডার দিয়েছেন? আসতে বলেন কেন? আল্লাহ পাক যখন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবীজি আর গোপনে নয়, এবার ওপেনে শুরু করে দেন। আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের বেদে প্রদর্শন করেন। নবীজি আল্লাহর হুকুম পাইয়া নিজের নবুয়ত যখন প্রকাশ করে দিলেন, কাছের লোকগুলো নবীজির শত্রু হয়ে গেল। যেই আবু লাহাব নবীর জন্মে খুশি হইয়া দাসীকে নাজাত করে দিয়েছিল, যেই আবু জেহেল নবীকে বড় ভালোবাসত, ওই কাছের মানুষগুলো শুধু কোরআনের কথা বলার কারণে
দূরে চলে গেল, শত্রু হয়ে গেল। এমন একজন লোক আপনার যায়েদ ইবনে সুনআ, যিনি ছিলেন জ্ঞানী পণ্ডিত, আপনার ইহুদিদের বড় পণ্ডিত পাদরি, উনি বলতেছেন পৃথিবীর মানুষ নবীজি যখন নবুয়ত দাবি করলেন, আমি তাকে নিয়ে গবেষণা শুরু করলাম, তার সমস্ত গতিবিধি পর্যবেক্ষণ শুরু করলাম। কি রে, এই মানুষটা হঠাৎ করে নবী দাবি করলো, একটু পরীক্ষা করা দরকার। শিক্ষিত মানুষগুলো ভালো করে বুঝবেন আমার ভাইরা, আপনার যায়েদ ইবনে সুনআ পণ্ডিত হয়ে নবীজির চরিত্রটা যেন অত্যন্ত গবেষণা করলেন। না না, এই মানুষটা জ্ঞান হওয়ার পর থেকে আজও পর্যন্ত জবান থেকে একটা মিথ্যা কথা বলে নাই। এটা হলো আমার নবী মুহাম্মাদুর। অথচ সেই নবীর উম্মত হইয়া সকাল থেকে 10টা পর্যন্ত 3টা মিথ্যা কথা না বললে পেটের ভাত হজমই হয় না। কতক্ষণ না কা আছে না নাই? মিথ্যা সাক্ষ্য না দিলে হয় না, আছে না নাই? কেমনে তুমি বলো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ? না না, নবীজির কার্যকারিতার সাথে, কার্যক্রমের সাথে তোমার জীবন চরিত্র যদি না মেলে, তুমি নবীর উম্মত হতে পারো না। এবার যায়েদ ইবনে সুনআ বলেন, কি রে, এমন একটা লোক নবী দাবি করলো, যেই মানুষটা জীবনে মিথ্যা কথা বলেন নাই, এই মানুষটা বড় আমানতদারি। উনি গবেষণা করে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবটা খুলে খুলে পড়তেছেন। আরে নবীদের আল্লাহ যেই বৈশিষ্ট্য দিয়েছেন, সবগুলো বৈশিষ্ট্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান, সবগুলো বিদ্যমান। কিন্তু যায়েদ ইবনে সুনআ 2টা জিনিস কনফার্ম হতে পারলেন না। একটা হলো নবী যারা হয় এদের ধৈর্য বেশি হয়, সুবহানাল্লাহ বলেন। আর নবী যারা হয় এদের সামনে মূর্খতাপূর্ণ আচরণ যতই করেন, এরা রাগকে কন্ট্রোল করে, সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সুনআ বলছেন, সব হিসাবই মেলে, কিন্তু এই 2টা হিসাব আমি মিলাইতে পারি না। একটু সুযোগ যদি হয় পরীক্ষা করে দেখব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধৈর্য কেমন এবং রাগ কন্ট্রোল করে কেমন, সুবহানাল্লাহ। এই চিন্তায় ঘুরতেছেন যায়েদ ইবনে সুনআ। এখনো কলেমা পড়ে মুসলমান হন নাই, উনি ইহুদিদের বড় পণ্ডিত, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মনের যে বাসনা অনুযায়ী যায়েদ ইবনে সুনআ বলেন, হঠাৎ করে আমার একটা চান্স আসলো, সুযোগ আসলো। সুযোগটা কেমন? আমি দূরে বসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখতেছিলাম, যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। চেহারার মতো উজ্জ্বলতা দিয়েছেন কে? আর জোরে বলেন, আল্লাহ নবীর চেহারার ভিতরে আল্লাহ পাক এত মাধুর্যতা দান করেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মত তোমরা শোনো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ শুধু ফর্সা করেছেন, শুধু ফর্সা দিয়েছেন, শুধু ফর্সা করেছেন। আর আল্লাহ তোমাদের নবীকে মাধুর্যতাপূর্ণ চেহারা দান করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য নবীর চেহারার দিকে তাকাইলে মানুষগুলো নজর ঘোরাইতে পারত না। যায়েদ ইবনে সুনআ বলেন, আমি দূর থেকে নবীজির চেহারা মোবারক দেখতেছিলাম। হঠাৎ করে গাধায় সওয়ার হয়ে একজন লোক আসলো, দেখে তাকে বেদুইন মনে হলো। লোকটা এসে নবীজির কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাতিদেরকে, আমার কওমের লোকদেরকে রিজেকের সচ্ছলতার ওয়াদা দিয়ে বলেছিলাম, কলেমা পড়ে মুসলমান হও, আল্লাহ তোমাদের রিজেক দান করবেন। এই কথা বলে তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু এখন তাদের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, তাদের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। লোকটা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, যদি আপনি কোনো ব্যবস্থা না করেন, ত্রাণ সামগ্রী যদি না পাঠান, আমার ভয় হয় যেই রিজেকের জন্য তারা কলেমা পড়ে ঈমান এনেছে, ওই রিজেক স্বল্পতার কারণে আবার তারা ফিরে চলে যাবে। কারণ আল্লাহ পাক বলে, বান্দারে রিজেক আমি দেই, তবে ধৈর্যের পরীক্ষা নেই। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে প্রমোশন হয় খুশি, আবার মাঝে মাঝে ডিমোশনও আছে না নাই? পরীক্ষা কার? আসতে বলেন কেন, কার? একদিন ভ্যান চালাইছে 1200 টাকা, আর একদিন ভ্যান নেবে রয়েছে 200 টাকা। কার পরীক্ষা?
আল্লাহ পাক বলে বান্দারে আমানাক সিমিনাল আমওয়াল, আমার পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হলো স্বল্পতা কমে, তোমার মাল কমে যাবে। আমার ভাইয়েরা, কিন্তু ওই গোষ্ঠীদের এখনো এত পাকা এমানো হয় নাই। লোকটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অতি তাড়াতাড়ি ত্রাণ সামগ্রী পাঠানো প্রয়োজন। নবীজির পাশেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বসেছিলেন। নবী ডাক দিয়ে বললেন, আলী রে, খবর কি, খবর কি? হযরতে আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালের অবস্থা একেবারেই ফাঁকা, যা ছিল সবগুলো দিয়ে শেষ, একটা কানা করিও বাইতুল মালের মধ্যে নাই। নবী একটু হতাশ। এমন সময় যায়েদ ইবনে সুমআ দূর থেকে তাকায় দেখেন সুযোগ চলে এসেছে, আর অপেক্ষা নয়, পরীক্ষা করে দেখব নবীজি হওয়ার, নবী হওয়ার সব গুণাগুণ তার ভিতরে। দুইটা জিনিস কনফার্ম হব, একটা ধৈর্য আর একটা রাগ কেমন কন্ট্রোল করে। তার মানে বোঝা যায় যার ধৈর্য বেশি তার ঈমান বেশি। আল্লাহু আকবার। ধৈর্য কি এখন আছে? নাই নাই। কি আছে? এই যে টিলার চাষ দিতেছে, একজন বলতেছে ভাই আমার জমিটা চাষ করে দিয়েন, আর একজন পরে মানে আমার টাকা দিবি, ও যদি একটু পরে দেবো, ঠ্যান ভেঙে ভালো মনে করলে এখন দিবি তুই, কথাও কোনো চাষ টলে যায় এক চা দিতে দেরি হয়েছে, পরামানিক সাহেব গরম দেখায় কি দেখায় না, আর একজন আবার কয় সরকারি ফোলা, আগুনের গোলা ভেঙে ভালো কিন্তু দে তাড়াতাড়ি। এই তো আমাদের ধৈর্য। এইটা ধৈর্য নয়। তার মানে যার ধৈর্য নাই তার ঈমানও, যার ধৈর্য বেশি তার ঈমান বেশি। যায়েদ ইবনে সুমআ বলেন, দূর থেকে দেখে আমার সুযোগ চলে আসলো, আমি আর দেরি করলাম না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায় দাঁড়ায় গেলাম। ডাক দিয়ে বললাম, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে টাকা আছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। নবীজি বললেন, যায়েদ ইবনে সুমআ রে, তুমি কি সেই? বলে, হ্যাঁ আমি সেই পণ্ডিত, আমার কাছে টাকা আছে 80 মিসকল। সুবহানাল্লাহ। 80 মিসকল। এক মিসকল সমান 4.25 গ্রাম সোনা। 4.25 গ্রাম স্বর্ণকে এক মিসকল বলে। তার মানে 80 মিসকল গুণন দিলে হবে 340 গ্রাম। তার মানে এক পোয়ারও উপরে, প্রায় হাফ কেজির মতো সোনা। সুবহানাল্লাহ। বাজ্জা কয়েন আরো জোরে। আপনার কাছে 100 গ্রাম যদি আম থাকে, হ্যাঁ বগল বাইরে 100 গ্রাম, ঠিক কিনা কোন? যায়েদ ইবনে সুমআর কাছে 80 মিসকল, তার মানে 340 গ্রাম। যেহেতু এক মিসকল সমান 4.25 গ্রাম স্বর্ণ। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কাছে 80 মিসকল স্বর্ণ আছে, তুমি যদি নিতে চাও দিব, তবে শর্ত হলো যথা সময় ঋণটা পরিশোধ করা লাগবে, এতদিন পর্যন্ত একটা বাগান বন্ধক রাখতে হবে। তোমার সাহাবীদের ভিতরে কারো খেজুরের বাগান থাকলে বন্ধক রাখতে হবে। নবীজি আর চিন্তা ভাবনা করলেন না, যেহেতু ত্রাণ সামগ্রী পাঠাতে হবে, মুসলমানদের দুঃখ দুর্দশার দিনে পাশে দাঁড়াতে হবে। নবীজি যায়েদ ইবনে সুমআর কাছ থেকে যখন 80 মিসকল সেই স্বর্ণ মুদ্রা নিলেন, চুক্তি করেছেন যেই কয়েকদিনের চুক্তি মোতাবেক তিনি টাকাটা নিয়ে ফেললেন। যায়েদ ইবনে সুমআ বলেন, আমার চরম একটা সুযোগ আসলো নবীজিকে পরীক্ষা করবার জন্য। দেখতে দেখতে দিন যায়, দেখতে দেখতে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়। আমি যত কয়েকদিনের চুক্তি করেছিলাম, দেখতে দেখতে দিনটা কাছায় আসলো, কিন্তু এখনো 2 থেকে 3 দিন বাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 থেকে 3 দিন। যায়েদ ইবনে সুমআ বলতেছেন 2 থেকে 3 দিন এখনো বাকি, কিন্তু এই যে পরীক্ষা করবে। হঠাৎ করে নবীজি হযরতে ওমর ফারুককে সাথে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। যায়েদ ইবনে সুমআর সাথে দেখা হয়ে গেল। উনি আর কিছু কথা নাই, কিছু নাই, ডাইরেক্ট নবীজি জামার কলার ধরে ফেলেছে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। কি ধরছে? আরো জোরে। পাশে কে? ওমর। পাশে কে? ওমর কি আমাদের মতো ঠান্ডা না গরম? আসতে বলে, ঠান্ডা না গরম?
কত গরম যে শয়তান সেই রাস্তায় যায় নাই। আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ শয়তানকে একদিন আসার দিয়ে পেরে ফেলছে মদিনার শহরে। আল্লাহু আকবার বলেন। ওই দিকে যাওয়ার সময় নাই, এত গরম মানুষ যেই পথে ওমর যাইতেন 40 দিন পর্যন্ত শয়তানি যাইতো না। কত গরম মানুষ, এই গরম মানুষের সামনে নবীজির কলার ধরে ফেললেন, ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাদের কুরাইশ বংশের স্বভাব এইটা, নেওয়ার সময় মনে থাকে কিন্তু দেওয়ার সময় মনে থাকে। এইটা যায়েদ ইবনে সোনা বলতেছেন, ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দুঃখের সময় তোমার পাশে ছিলাম, কিন্তু এখন কি তুমি পরিশোধ করা লাগবে এইটা ভাবো না। এমন সময় ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ও যায়েদ ইবনে সোনা, কত বড় সাহস, যেই নবীর শরীরের উপরে মশা মাছি পর্যন্ত পড়া আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই নবীজিকে আমার সামনে জামার কলার ধরেছো। আমার যেন মনে হয় নবীজি যদি না থাকতেন তরবারি বের করতাম আর বন্ধ করতাম না, তোর জন্মের স্বাদ মিটিয়ে দিতাম। নবীজি কিছুই বলতেছেন না। যায়েদ ইবনে সোনা ওমরের চোখের দিকে তাকায় দেখতেছে, চোখ দিয়ে যেন রক্ত ঝরতেছে, রাগে শুধু কাঁপতেছে, আপনার রাগে শুধু ফসফস করতেছে, কিন্তু নবীজির জন্য কিছু বলতে পারতেছেন না, কারণ নবীজির সামনে সীমা লঙ্ঘন করা যাবে। আমার নবীর চেহারার দিকে যায়েদ ইবনে সোনা তাকায় দেখে, ওমরে চেহারার ভিতরে রাগ দেখা যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিনের চেহারার ভিতরে মুস্কি হাসি দেখা যায়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কত মহান চরিত্র আল্লাহ তার পয়গম্বরকে দান করেছিলেন। ও দুনিয়ার মুসলমান, হাসতেছেন যায়েদ ইবনে সোনার দিকে তাকাইয়া আর ওমরের দিকে তাকাইয়া। আমার আমি তো ভেবেছিলাম এর চেয়ে উত্তম একটা পরামর্শ দিবা, উত্তম একটা কাজ করবা, তুমি তা না করে বারে বারে তরবারি নাড়ো কেন? ওমর রে, তোমার প্রথম ডিউটি ছিল আমি নবী আমাকে মনে করে দেওয়া, সময় মতো ধার পরিশোধ করা লাগবে, আমি করি নাই। পাওনাদার তো ধরবেই ওমর, খবরদার খবরদার, পাওনাদারের সঙ্গে কখনো গরম চলে না। আল্লাহু আকবার। নবীজি শিখাইছেন পাওনাদারের সাথে গরম চলে না, আর নেওয়ার সময় নেয়, দেওয়ার সময় মুহূর্তুর ঘুরিয়ে আসে, তো বাড়ির করতে যায় না। কথা কন, দেওয়ার সময় অনুনয় বিনয়, ভাই দেন দেন, 1 লাখ টাকা দেন, দিছে, দেওয়ার সময় যায় 1 বছর 2 বছর আর খবর নাই। এমন ওলি আছে না, কথা কয় না। আবার যদি বেশি বার চাই, কয় জানেন আমি কেনা, চাওয়ার স্বাদ মিটে দেবো না কই। এ আবার মসজিদে যায়, কয় আল্লাহ জান্নাত দিও, আল্লাহকে আইসে দেখ কবরে। কথা কন না কা। নবীজির কলার ধরেছে, নবীজি মুস্কি হেসে বলছেন, আমার পাওনাদার আমি দেনাদার, পাওনাদার তো চাবেই, পাওনাদারকে কখনো গরম দেখাতে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রে, তুমি যদি করতেই চাও একটা কাজ করো, যায়েদ ইবনে সোনাকে বাইতুল মালে নিয়ে যাও। ইতিমধ্যে বাইতুল মালে খেজুর চলে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আমার যায়েদ ইবনে সোনা যতটা পাওনাদার করায় গন্ডায় পাওনা বুঝায়া দিবা, উপরন্তু তুমি যেই মুহূর্তে তারে ভয় দেখাইলা, এর কাফারা স্বরূপ তারে 20 সা পরিমাণ খেজুর বেশি দিবা। 1 সা সমান 3 কেজির উপরে, 3 কেজি 300 কয়েক গ্রাম। এটা যদি আপনি গুণন 20 দেন, 20 সা সমান হবে প্রায় 65 কেজি, তার মানে 1.5 মণ। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন পাওনা তো দিবেই, উপরন্তু 1.5 মণ খেজুর বেশি দিবা। এটা কাফারা, তুমি যে তরবারি খাস কি করছো। আল্লাহু আকবার। এটা হলো নবীর চরিত্র। সেই নবীর রব যিনি আমাদের রব, নবী করলেন যার ইবাদত আমরাও করব তার ইবাদত, ঠিক কি না? আমার ভাইরা, খেজুর দেওয়া হলো,
এবার ওমরে ফারুক বাইতুল মাল থেকে 20 সা পরিমাণ খেজুর যায়েদ ইবনে সুনাকে দিবেন। যায়েদ ইবনে সুনা ডাক দিয়ে বলছেন, ওমর রে, এখন যদি না দাও তোমাদের নবী তো দেখবে না, তোমাদের নবী বুঝবেও না, তুমি আমাকে শুধু পাওনা দিয়ে দিলেই হবে, তুমি কেন অতিরিক্ত 20 সা পরিমাণ খেজুর দাও? ওমরে ফারুক ডাক দিয়ে বলে, যায়েদ ইবনে সুনা রে, নবীর জবান দিয়ে যা বের হয়েছে, আমি আমার জীবন যাবে, কথার বরকে লাভ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির জবানের কথা রাখতে আমি অমর জীবন দিব, কিন্তু নবীর কথা দুই রকম হতে দিব না। আমার নবী দাড়ি রাখার কথা বলছেন, মিষ্টি খায় দাড়ি কাটে, এমন লোক আছে না নাই? আসতে বলেন কেন? একবার এক জালসায় গেলাম, আমার সাথে মিডিয়াম বয়সের এক লোক খাবার বসে খেতে বসেছে। আমি তো মিষ্টি খাই না জালসার সিজনে, কারণ মিষ্টি খাইলে আমার গলা একটু ক্যাশ ক্যাশ করে টানে, এই জন্য মিষ্টি খাই না। আমি ওটা মনে নেই। এবার পাশে বসে মিডিয়াম বয়সের লোকটা বলতেছে, হুজুর মিষ্টি খাওয়া সুন্নত আপনি জানেন না? হুজুর এক মাসলা শিখিতেছে। আমি তাকায় দেখি মুখে দাড়ি নেই। আমি বললাম, বাবাজি মিষ্টি খাওয়া সুন্নত বড় না দাড়ি রাখা সুন্নত বড়? তখন বলতেছে, আমার বয়স হয় নাই। কি হয় নাই? বয়স হয় নাই। কেন হয় নাই? তার কারণ আছে, মোবাইল ফোনের মধ্যে ভিডিও কলে যখন অমুকের বউ বলে তোমার চেহারা বড় সুন্দর, তখন আয়নার সামনে গাল্লারের বলে ভালোই দেখা যাইতেছে, সকালবেলা উঠে যাবার সেভ করা কথা গানা। এই বেরাম তো যাবে যখন, যাবে তখন কোরআনের আইন সমাজে চালু